অনেককাল আগের কথা। সুদূর নামে একটা ছোট্ট গ্রামে অর্জুন নামে এক ২০ বছরের ছেলে থাকত। অর্জুন ছিল ইতিম। তার মা তাকে জন্ম দেওয়ার পরেই মারা যান। তার বাবা ছিলেন তার একমাত্র ভরসা। অর্জুন যখন ১২ বছরের তখন হঠাৎ নিখোঁজ হয়ে যান, আর কখনো ফিরে আসেননি। অর্জুন গ্রামের একটা ভাঙাচোরা ঝুপড়িতে থাকত। অর্জুন তার ঝুপড়িতে বসেছিল। এমন সময় লক্ষ্মী নামের একটি মেয়ে হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তুই বারবার আমার জন্য খাবার নিয়ে কেন আসিস লক্ষ্মী? কারণ আমি জানি না তুই কি খেয়ে আছিস, আর তুইও তো জানিস আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসি। তোর এই উপকার আমি কখনো ভুলতে পারব না রে। এটা উপকার নয় অর্জুন, এটা আমার ভালোবাসা। এটুকু বলে লক্ষ্মী চোখ নামিয়ে চুপচাপ ঝুপড়ি থেকে বেরিয়ে গেল। মিউজিক। কিছুক্ষণ পর অর্জুন বাইরে এলো। ঝুপড়ির সামনে গ্রামের মুখিয়া দাঁড়িয়েছিলেন। অর্জুন, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ মুখিয়াজি, আপনার মেয়ে লক্ষ্মী কিছুক্ষণ আগে আমাকে খাবার দিয়ে গেছে। ভালো করেছে। তুই এখন বড় হয়ে গেছিস বাবা, নিজের খেয়াল নিজে রাখতে শিখ। মুখিয়াজি, ১২ বছর বয়স থেকে আজ অবধি আপনি আমার খেয়াল রেখে এসেছেন, কিন্তু এখন আমার লজ্জা লাগছে। এখন আমি কিছু কাজ করতে চাই। তোর কথাই সত্যি আছে অর্জুন, গ্রামের পাশের জঙ্গলটা এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। তুই যদি চাস ওখানে গিয়ে কাঠ কাটতে পারিস, কিংবা মধু সংগ্রহ করতে পারিস। হ্যাঁ, আমি এটাই করব মুখিয়াজি। এখন সময় এসেছে আমি নিজের জন্য আর যারা আমার আপন তাদের জন্য কিছু করব। মিউজিক। অর্জুন জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর অর্জুন জঙ্গলে পৌঁছে গেল। আজ ভালো গাছ দেখেনি, কাল কুড়ুল নিয়ে এসে এগুলো কেটে কাঠবাজারে বেচব। মুখিয়াজি ছোটবেলা থেকে আমার অনেক সাহায্য করেছেন, এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাব। অর্জুন এটুকু বলতে না বলতেই তার নজর পড়ল একটা গাছের উপর, যেখানে একটা চিল বসে তাকে একদৃষ্টে দেখছিল। কেন জানি সেই চিলটাকে তার বড় অদ্ভুত লাগল। বড় আশ্চর্য ব্যাপার, এই চিলের আকার অন্য ছেলের চেয়ে বড়, আর এটা আমাকে এইভাবে দেখছে কেন? অর্জুন এটুকু বলতেই চিলটা উড়ে তার কাছে এলো, আর মানুষের কণ্ঠে বলল, আমি তোকে চিনি, তুই কি বীর শঙ্করের ছিলি না? এটা শুনে অর্জুন চমকে গেল। তুই তো একটা চিল, তুই মানুষের মতো কথা বলতে পারিস কি করে? আমি না জিজ্ঞাসা করছি, তার উত্তর দি। তুই কি বীর শঙ্করের ছিলি? হ্যাঁ, আমি বীর শঙ্করের ছিলি। তোর বাবা কয়েক বছর আগে। আপনাদের যদি কার্টুন ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখে জানান। তাহলে পরবর্তী ভিডিওতে বলা হবে যেমন এর আগের ভিডিওতে কমেন্ট করেছিল তাদের নাম: রবিনা শারমিন, মৌমিতা, সুজিত, আকাশ, রাজু সরকার, খাদিজা খাতুন রাফিয়া, জান্নাত। আর হ্যাঁ, আপনাদের নাম যদি কার্টুন ভিডিওতে দেখতে চান তাহলে এখনই কমেন্ট করে আপনার নাম বলে যান। তাহলে পরবর্তী ভিডিওতে তোমার নাম বলা হবে। তাহলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্ট করে জানান।